দেখছেন স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন। কেমন আছেন? এবার অল ইটালিয়া স্বাস্থ্য সংবাদ। অল ইটালিয়া স্বাস্থ্য সংবাদ জানাচ্ছি আমি শাহাদাত হোসেন। প্রাথমিক এক হিসেবে দেশে অটিজম আক্রান্তের সংখ্যা প্রায় 17,000। অটিস্টিক সহ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করতে শিগগিরই জাতীয় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার নিয়ে আইন হতে যাচ্ছে। বুধবার বিকেলে অটিজম প্রতিরোধ বিষয়ে জাতীয় উপদেষ্টা কমিটির এক ব্রিফিংয়ে এসব তথ্য দেওয়া হয়। গত বছর জুলাইয়ে অটিজম বিষয়ে বাংলাদেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের পরের অগ্রগতি তুলে ধরা হয় ব্রিফিংয়ে। এ সময় ভারতের আন্তর্জাতিক অটিজম বিশেষজ্ঞ অলকা গুহ বলেন, অটিজম বিষয়ক কর্মকাণ্ডে বাংলাদেশের অবস্থান এই অঞ্চলে সবচেয়ে এগিয়ে। অটিজম আক্রান্তদের অধিকার নিয়ে কাজের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে বলে উল্লেখ করেন অটিজম প্রতিরোধ জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সাইমা হোসেন পুতুল। যে একটা রিজিওনাল কনফারেন্স হবে, যেটা হাই লেভেল এবং সব মন্ত্রীদের নিয়ে, যাতে এর নেক্সট লেভেল একটা কাজ এগিয়ে যায়। আর আরও যেটা আমরা করছি যে অটিজম স্পিক্স এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাথে এই কাজের জন্য আমি ক্লোজ কমিউনিকেশনে থাকি, যাতে আমরা যেটাই করি একটা রিজিওনাল হিসাবে করতে পারি। ব্রিফিংয়ে জানানো হয়, বিশ্ব জনসংখ্যার 1% অটিজম আক্রান্ত এবং গত 5 বছরে আক্রান্তের সংখ্যা 6% বেড়েছে। 3 মাসের মধ্যে 4 দফা বেড়েছে সব ধরনের শিশু খাদ্যের দাম। সবশেষ চলতি মাসের প্রথম সপ্তাহে প্রতি কৌটা শিশু খাদ্যের দাম 40 থেকে 60 টাকা বাড়ানো হয়েছে। আমদানিকারকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দুধের সরবরাহ সংকট এবং ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় উৎপাদন খরচের সাথে সমন্বয় করতেই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে 8টি কোম্পানির 14টি ব্র্যান্ডের শিশু খাদ্য পাওয়া যায়। গত 3 মাস ধরে বেড়েই চলছে এসব শিশু খাদ্যের দাম। সর্বশেষ মার্চের প্রথম সপ্তাহে আরও এক দফা দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন রাজধানীর মৌলভীবাজারের ব্যবসায়ীরা। মাসের প্রথম দিক থেকে বাড়াইছে, আপনার প্রতি পিসে 40 থেকে 50 টাকা পার পিসে বাড়ছে। নেসলে কোম্পানির দুধগুলা অতিরিক্ত দাম বাড়ছে, যেমন 650 টাকারটা এখন 769 টাকার মতো পরিমাণে চলে যাচ্ছে। চাহিদার বিপরীতে সরবরাহ ঘাটতির কারণে গত 6 মাসে আন্তর্জাতিক বাজারে দুধের দাম 8 থেকে 10% বেড়েছে। এর সাথে যোগ হয়েছে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন। ফলে একরকম বাধ্য হয়ে শিশু খাদ্যের দাম বাড়ানো হয়েছে বলে জানালেন শিশু খাদ্য উৎপাদক ও আমদানিকারক প্রতিষ্ঠানগুলো। ডলারটা হচ্ছে আমাদের যখন এলসি ওপেন করি তখনকার রেটটা প্রিভেল করে, সেখানে যে প্রাইসটা আমার বেড়ে যাচ্ছে, এই কস্টটা বেড়ে যাচ্ছে, সেই পরিমাণ আমি হয়তো আমার কস্ট বাড়ানোর দরকার ছিল, প্রাইস বাড়ানোর দরকার ছিল, সেই পরিমাণ আমার বাড়েনি আসলে। অল ইটালিয়া স্বাস্থ্য সংবাদ আজ এই ছিল আমার হাতে। ধন্যবাদ সবাইকে।